নমস্কার বন্ধুরা, মিথিলা রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি চমৎকার একটা লাঞ্চ থালি। আজকে আমি বানিয়েছি সবজি পোলাও, ডাল, লাবড়া আর কাঁকরোল ভাজি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন। তো কিভাবে সবজি পোলাওটা রান্না করলাম চলেন শেয়ার করি। এখানে আমি সবজি পোলাওর জন্য নিয়ে নিয়েছি 3 ধরনের সবজি, আলু, এখানে গাজর আর বরবটি সরু সরু করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। এভাবে এক এক করে আমি সব সবজিগুলো ভেজে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, সবজি পোলাওর জন্য এখানে চাল ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো দেখো এখানে প্রথমে আলু ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপর আমি গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ। এভাবে আমি গাজরগুলো এখন ভেজে তুলে নেব। এখন আমি বরবটিগুলো ভেজে এভাবে সেমভাবে তুলে নেব। আজকে আমি 3 ধরনের সবজি ইউজ করেছি, তোমরা চাইলে মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম এগুলো দিতে পারো। তো সবজি ভাজা হয়ে গেছে, এখন আমি পোলাও বসানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এরপর এখানে দিয়ে দেব 2টো এলাচ, 2টো দারচিনি ও লবঙ্গ। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব, বেশ নেড়েচেড়ে। এভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখো একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিতে পারো, তোমাদের যতটুকু রান্নার প্রয়োজন হয়। 4 মগ গরম পানি দিয়েছি। তো এখন দেব কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকা দিয়ে ভাতগুলো ফুটিয়ে নেব। ঢাকা তুলে দেখো নেড়ে ছেড়ে দেব। আমি আর একটু চিনি অ্যাড করে দেব। চিনি দিলে একটু ভাতটা মিষ্টি মিষ্টি লাগবে। আবার আমি ঢেকে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নেব। ভাতগুলো এভাবে রান্না করে নেব। দেখো ভাতগুলো প্রায় ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে এভাবে মিক্সড করে নেব। দেখো এভাবে সবজিগুলো মিক্সড করে আমি লো আছে কিছুক্ষণ রেখে দেব। একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখো কত ঝরঝরা হয়েছে। রেডি সবজি পোলাও রান্না, আমি নামিয়ে নিয়েছি। দেখো এখানে আরও রান্না হয়েছে নিরামিষ তরকারির, ডাল, সবজি, ভাজি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাঞ্চ থালিটা কীরকম লাগতেছে তোমরা অবশ্যই এভাবে একবার বাসায় খেয়ে দেখিও, অনেক ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটা সুস্বাদু রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাইকে নমস্কার।